रेडी 1 2 3 स्टार्ट। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया। बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन न लेंगे एक भी दम, तुझे कितना चाहे और हम तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहने लगे हम। আচ্ছা, এর মধ্যে একটা লাইন স্যাড ভার্সনটার চলে এসেছে। স্যাড ভার্সনটা আমার বেশি ভালো লাগে, ওই কারণে ওই লাইনটা ঢুকে গেছে। তো দিল দরিয়া না, এই পুরো গানটা ডেডিকেট করলাম আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আর ফার্স্ট যেই দুটো শব্দ দিল কা দরিয়া মানে দিল দরিয়া, এইটা আমি জাস্ট ম্যান্ডিকে ডেডিকেট করলাম এই শব্দ দুটো। ওফ, দিল তো না যেন দরিয়া। হ্যাঁ, যখনই দিচ্ছে পুরো হাত ফাঁক করে দিচ্ছে একদম, ঠিক আছে। ছাপ্পার ফারকে বলে না, উপরওয়ালা জব ভি দেতা তেতা ছাপ্পার ফারকে, আর ম্যান্ডি জব ভি দেতা দেতা হাত ফাঁক করকে। যখন যাকে দিচ্ছে একদম ঢেলে ঢেলে উপর করে ঢেলে দিচ্ছে যত দূর লাগবে। সেই কারণের জন্যই তো ম্যান্ডির কমেন্ট বক্সে প্রশংসার ঝড়, প্রশংসার ঝড়। ওফ, তোমার মনটা কি বড়। হ্যাঁ, তুমি কত সুন্দর একটা গিফট করলে ওই গুড়গুড়িকে, তুমি কত সুন্দর একটা গিফট করলে, বাহ খুব সুন্দর। এই তো, এই হচ্ছে গিফট, এটাকে বলে গিফট। আবার কিছু কিছু মানুষ বলেছে কাউকে গিফট করলে ওই 3 ওভেন বার্নার, 3 ওভেনের, হ্যাঁ 3 ওভেনের গ্যাস ওভেন, তিনটে বার্নারের গ্যাস ওভেন, সালা সব গুলিয়ে ফেলেছি। 3টে বার্নারের গ্যাস ওভেন কাউকে নাকি গিফট করতে নেই, দিলে হয় 2টো আর নাই 4টে। মানে এখানেও দেওয়া থোয়ার মধ্যেও বিজোর জোর মানে আর কি ভ্যারি করে। যাই হোক, যারা জানে তারাও কোথাও থেকে না কোথাও থেকে জেনেছে। বিষয়টা হচ্ছে লজিকটা আমি বুঝতে পারিনি তো, তার জন্য। এই যে যেমন জোড়া শালিক দেখলে পরে ভালো, একটা শালিক দেখলে পরে খারাপ, শালিকরাও কনফিউজ হয়ে যায়। যদি বাই চান্স পরিবার সহ ঘুরতে বেরোয়, ধরো স্বামী স্ত্রী আর সন্তান, তাহলে ভাবো তাদেরও একটা মনের মধ্যে ভয় লাগে, এই রে আমাকে 3 জনের দেখা, আবার মানুষের কইব 3টা শালিক দেখলাম, একটা একটুখানি এক চোখ ঢেক্কা, একটারে না দেখা 2টারে দেখা নমস্কার করে নিব, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তা আমি সত্যি সত্যি জানি না 3 মুখ হচ্ছে গ্যাস ওভেন মানুষকে দেওয়া যায় কিনা, বা দিলে কি ক্ষতি হয়। হ্যাঁ, আমি জানি না, সত্যি সত্যি বলছি জানি না। তবে হ্যাঁ, এই 3 বার্নারের গ্যাস ওভেন আমিও নতুন কিনেছি। দুপাশে 2টো কড়াই, তাও একটা বড় কড়াই একটা ছোট কড়াই বসিয়ে মাঝখানে একটা প্রেসার কুকার, 3 লিটারের প্রেসার কুকার গলানোই মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। 2টো কড়াই এরম করে কাত করে রাখতে হয়, ঠিক আছে। আর ছোট্ট বাটি, ওই ধরো চায়ের বাটি, ওই ওর জন্য ঠিক আছে, মানে 3টে একসঙ্গে যদি তুমি জ্বালাতে চাও। নতবা ওই যে আমাদের যে পুরনো লক্ষ্মী গ্যাস, তার যে 2টো ওভেন, ওই 2টোই ঠিক আছে। এগুলো হচ্ছে ফেন্সি, আর ওই এমার্জেন্সি ধরো কিছু বয়েল করার জন্য, ডিম টিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, জল গরমের জন্য ছোট বাটি, জাস্ট ছোট বাটি। তো যাই হোক, আমরা দেখতে পেলাম খুব সুন্দর আর কি গিফট টিফট করেছে। আমি ইন্ট্রো দিয়েছি ইন্ট্রো, যাই হোক জানি না, মনে হয় না, আমার মনে পড়ছে না, আমি আরেকবার দিই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার মনে হয় আমি দিইনি, বলো তো আমি দিয়েছি কিনা, আমার মনে নাই, ঠিক আছে। তো গৃহপ্রবেশের অনুষ্ঠান, তারপরে সেখানে গিফট, সেই জায়গায় যাওয়ার আগে আগে হচ্ছে তোমার শুরুর থেকে শুরু করি। গতকালকে আমি একটা হোম রেমেডির কথা বলেছিলাম। ম্যান্ডি কি দেখেছিল? ম্যান্ডি, তুই কি দেখেছিলিস? যদি দেখে থাকিস তাহলে ওটা ট্রাই করতে পারিস। আর আমার মনে হয় ম্যান্ডির কাশিটা অনেকটাই কমে গেছে। কারণ হচ্ছে তোমার শাশুড়ি যা যত্ন করছে, হাতের তলায় তেল ঘষে দিচ্ছে, হ্যাঁ মুখে তেল ঘষে দিচ্ছে, গলায় তেল ঘষে দিচ্ছে। ভাগ্যিস কইছে আমি আমার পায়ের তলারটা আমিই ডলছি,
আমার মনে হয় তো শাশুড়ি ডলে দিয়েছে, তুই জনগণের কোপে, হ্যাঁ কোপের কোপ মারবে সেই ভয়ে তুই বলেছিস পায়ের তলারটা আমি ডলেছি। আমার মনে হচ্ছে তোর শাশুড়িই ডলে দিয়েছে, বুঝতে পারলি তো? এগুলো এগুলো জাস্ট আইডিয়া। তোর শাশুড়ি তোকে মাগো মাগো যেরকম করে তাতে করে তোর শাশুড়ি ডলে দিয়েছে। কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। মায়েরা যদি সন্তানের পায়ের তলায় হাত দিতে পারে, শাশুড়িটা কেন দিতে পারবে না, তাই না? তাও আবার ম্যান্ডির শাশুড়ি বলে কথা। তো কাশির ওষুধ টষুধ খেয়ে আর শাশুড়ির পরম যত্নে, শাশুড়ি শুধু না স্বামীরও পরম যত্নে এখন মনে হচ্ছে একটুখানি কাশিটা কম, কারণ ভয়েস ওভারও দিল তাতেও কাশির চিহ্ন দেখলাম না, আর ডাইরেক্ট কথা বলছে তাতেও কাশির চিহ্ন দেখলাম না। যাই হোক, সুস্থ হয়ে গেলেই ভালো, ভালো হলেই ভালো। কেউ কেয়ার না করে আর যাবে কোথায়? হ্যাঁ, এই কেয়ার করে না বলে কত কি কথা বলেছিল। হ্যাঁ, তোর সামনে পরপুরুষ তোর বউকে ওষুধ খাইয়ে দিই, তোর লজ্জা করে না? এখন আর সেই সুযোগটা দেবে না। হ্যাঁ, সেই সুযোগটা দেবে না। ব্যাপারটা হচ্ছে নিজের মধ্যে থেকে সেই কেয়ারটা আসে নাই, গুতা খাইয়া বউ হারানোর ভয়ে সেই কেয়ারটা এসে। যাই হোক, এরকম কইরা হয় নাই, এরকম কইরা বেকাইয়া তারপরে ঘিটা উঠাইছে, তাই না? এই গরমকাল পড়তেছে তো ঘি তো এবার গইলে যাবে, উপর করলেই পড়বে, আর চামচ ঢুকাইতে হবে না, আঙুলও ঢুকাইতে হবে না, কি কও? তো যাই হোক, নিজের বাড়িতে যখন রান্না করছিল, ভিডিওটা যখন শুরু করছিল, বলছে আজকে আমি অনেক সকালবেলা উঠেছি। আমার কাছে সেটা অনেক সকাল। কখন? সকাল 8টা, যেই সময় আমাদের রান্নাঘরের বলো ঘরের বলো প্রায় অর্ধেক কাজ সব শেষ হয়ে যায়, আর সেটা রেগুলার করি। হ্যাঁ, রেগুলার করি। আর 8টার সময় ছুটির দিনেও, স্বামীর ছুটির দিনেও মনে হয় 8টার সময় উঠতে পারি না, খুব কম হয় এরকম, তাই না? খুব কম হয় এরকম। তো যাই হোক, ঘরে যদি কোনো মানে কি বলবো জরুরি কাজ না থাকে, যেমন কিনা এই স্বামীর কাজে যাওয়া, এই সমস্ত বাচ্চা সকাল সকাল স্কুলে যাওয়া, এই সমস্ত যদি না থাকে তাহলে এরকমটা বড্ড স্বাভাবিক। ওর জন্যই তো বাচ্চার ডে স্কুল বেছে নিয়েছে, বাচ্চার ডে স্কুল বেছে নিয়েছে যাতে করে দেরি করে ঘুম থেকে উঠতে পারে লাট সাহেবই। তো যাই হোক, ঘরে যখন কাজ করছিল ওই পাশে কে জানি কি চিৎকার করছে, হাউ মাউ করে কান্না করছে। আমরা যদি সাধারণ মানুষ হলে পরে এরকম কান্না করলে পরে এরকম করে একটুখানি শুনি, কে কি কান্না করছে, কি হয়েছে, কোথায়, কি কি শোনার চেষ্টা করি, যত দূর কান যায় কান খাড়া করে কি বলতেছে, কি নিয়ে হয়েছে, এ বলো, করি কিনা। ম্যান্ডিরে দেখো, দুনিয়া যায় ভাড় মে, বাবা তো হ্যাঁ মস্তি মে, এরকম একটা মানে বলে না, আগ লাগে বস্তি মে, মাতাজি তো হ্যাঁ মস্তি মে। ও তো আর গুরু তো না, বাবা তো না, তার জন্য। তো অনেক চেষ্টা করছিলাম, সবসময় তো স্পিড দিয়ে শুনি, তারপরে নর্মালে দিয়ে শুনলাম, হ্যাঁ কান্নাকাটি করছে, আর ও বিন্দাস ভাবে ওই জায়গাপত্র ধুচ্ছে, ওর রান্নাঘরটা ধুচ্ছে, ওর স্বভাবটাই এরকম। কারোর কথা নিয়ে ওর যদি সেখানে কোনো লাভ না থাকে, ও যদি সেখানে ইনভলভ না থাকে, ওকে সেখানে ইনভলভ করানো যাবে না। ও নিজেরটুকু মানে নিজে খেয়ে নিয়ে এরকম হাত ঝেড়ে উঠে যাবে, ও এরকম টাইপের। হ্যাঁ, ওই যে হাড়ে হাড়ে রোমে রোমে ওয়াকিবহাল, তো তার জন্য বললাম। যাই হোক, এদিকে করে ঠরে নিয়ে, এই তোমরা কারা কারা তোমাদের স্বামীকে এত ভালোবাসো, সকালবেলা 1 কাপ দুধ ধরিয়ে দিয়ে ব্যাস ব্রেকফাস্ট শেষ, তারপরে দুপুরবেলা কখন খাচ্ছে, কখনো 3টে কখনো 4টে, আর সারাটা দিন এরকমভাবেই গেল। মানে সেই আগের দিন রাত্রেবেলা কখন ডিনার করছে, ওই ধরো 10টা বা 11টা, আমি একটা ডেট টাইম ধরে নিলাম 11টা, তারপরে সেই পরের দিন বিকাল 3টা, দুপুর 3টা, দুপুর 3টের সময় খাওয়া, তার মধ্যে শুধু 1 কাপ দুধ। বাহ, কি সুন্দর যত্ন! এরকম যত্ন তোমরা করতে পারবা তোমাদের স্বামীদের? স্বামীরা বলবে ওই যে দরজা, যা বাড়ি যা, এরকম করবে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, দেখলাম ব্রেকফাস্ট, তারপরে দিনের সব কাজকর্ম করে নিয়ে, শাশুড়ির যত্ন নিয়ে, শুয়ে ঠুয়ে তারপরে উঠে, তারপরে আবার রেডি হলো না, কোথায় যেতে হবে? যেতে হবে গিফটের দোকানে। বাবা, আমরা কারোর বাড়ি গেলে পরে, কোনো নিমন্ত্রণ থাকলে পরে যাই দেব ভালো মানের, সেটা শাড়ি বলো, চাদর বলো, বেডশিট বলো, এইরকম জিনিসপত্র আমরা দাও। খুব খুব মানে কি বলবো, পরিচিত হলে পরে প্রেসার কুকার, এই ধরনের। আমাদের ম্যান্ডি কোনো যদি গিফট দেয়, সোফা, আলমারি, গ্যাস ওভেন, ভাই বড্ড বড্ড লোক, বড্ড বড্ড ব্যাপার। জীবনে খাইয়া না খাইয়া কিছু করো বা না করো, ম্যান্ডির মতন এরকম একটা বন্ধু যদি তুমি পাও, তোমার তো ওয়াই ওয়াহ। বুঝতে পারছো? এই যে গ্যাস ওভেনটা দিছে,
এইবার কইবে আমি যে গ্যাস ওভেনটা দিছি সেটার মধ্যে খাসির মাংস রান্না কর, আমি আইতে আসি। সত্যি আমি না ভিডিওটা দেখছি আর হাসছি। ও যখন বলছে না, ভাবছিলাম সোফা দেবো, কিন্তু বাড়ির ভবিষ্যতে বাড়ির কোন কালার করবে না করবে তাতে ম্যাচ খাবে না খাবে, সেই কারণে গ্যাস ওভেন দিলাম। একটা সোফার দাম, ওই যে ওরা যে থ্রি সিটার যে সোফা দেখছিল, যদি সিঙ্গেল নেয়, আমি সেট বলছি, সেট হচ্ছে ভালো মানের সোফা 16 থেকে 17,000 এরকম দাম আছে, ঠিক আছে। আমি ওই যে আমার যখন ওই প্লাস্টিকের ডাইনিং টেবিলটা কিনলাম তখন আমি জিজ্ঞাসা করছিলাম, তো আমার একটা সোফা খুব পছন্দ হচ্ছিল, 17,000 টাকা বলছিল, 3 সেট আর একটা একটা করে, সিঙ্গেল সেট হচ্ছে দুটো, যেটা আর কি সেট থাকে। তো একটা যদি ধরো কিনতে যাও তাহলে কত পড়তে পারে, ধরো 15, 10, ওই 8,000 একটা গড় হিসাব। আর ও যেটা দিয়েছে তার দাম হার্ডলি খুব বড় জোর হলে 5,000, খুব বড় জোর হলে 5,000। তা সোফা দেয়নি, 5,000 টাকার গিফট। ওরে মা গো মা, ক্ষমতা দেখছো বাবা! ঠাকুর আমার এরকম একটা বান্ধবী দে, হ্যাঁ আমার এরকম একটা বান্ধবী দে, আমি কথায় কথায় অনুষ্ঠান পাতুম, আর কথায় কথায় সেই বান্ধবীরে, দুনিয়ার কাউরে নিমন্ত্রণ করুম না, সেই বান্ধবীরে নিমন্ত্রণ করুম। হ্যাঁ, মা কালীর দিকে তাকাইয়া আমি কইছি, এরম প্রার্থনা করছি, এইরকম একটা বান্ধবী যেন আমিও পাই, যার দিল তো না যেন দরিয়া। ঠিক আছে, তো যাই হোক, গিফট টিফট পছন্দ করলো, তারপরে নিয়ে গেল, পূজা শেষ, পূজা টুজা শেষ, তারপরে গেছে। পরের দিন সকাল সকাল আইবে, সেই দিন তো গেলাগেলি আছে, মানে এই যে আজকের দিন হয়ে গেছে, কালকে তোমরা মানে না না আমার এই ভিডিওটা তো তোমরা কালকে পাবা, অর্থাৎ কালকে হয়ে গেছে, আজকে হয়তো পেয়েও গেছো এই টাইমের মধ্যে, ঠিক আছে, অবশ্যই পেয়ে যাবা। আমি ভিডিও ছাড়ি 9টা, 9:30, ও ভিডিও ছাড়ে 8টা, তাহলে তো অবশ্যই ওরটা আগেই পেয়েছো। এর জন্য পুজোকে দেখবে ভাই, খাবো, খেতে যাব, আর গিফটটা আগের দিন দিয়ে আসি, পরের দিন সাইজা গুজ্জা একদম খুব সুন্দরভাবে শুধু খাইতে যাবো। আগের দিন লেটা চুকাই দিয়েছি, আর পুজো দেখে কি হবে, পুজোয় সামিল হয়ে কি হবে, দূর, পরের দিন গিয়ে খেয়ে আসবো কবজি ডুবায়। এই হচ্ছে টেন্ডেন্সি। তো যাই হোক, খুব ভালো। এই এস্টিমেট পুরো খরচা কত পড়লো গুড়গুড়ির বাড়ির, তোমরা কেউ জানো? গুড়গুড়ির চ্যানেল আমি ভিজিট করি না, তা গুড়গুড়ির ওই বাড়ি করতে এত দূর পর্যন্ত কত লাগলো একটুখানি কমেন্ট করে বলো তো, যে কত মানে খরচা গেল। কারণ ভিডিও করে কতটুকু টাকা আসে, কত বছর ধরে ইউটিউব করছে, তার একটা হিসাব যদি আমি পাইতাম। কওয়া যায় না, আমিও একটা বাড়ি করতে পারি, আমিও গৃহপ্রবেশে ম্যান্ডির নিমন্ত্রণ করতে পারি। ম্যান্ডি, আমার কিন্তু 3 বার্নার গ্যাস ওভেন আছে, আমার সোফা সেট চাই, তাও ওই 3 সিটারের সাথে সিঙ্গেল কইরা যে 2টা থাকে, সে পুরো সেট, সোফা 3 সিটার না, সোফা সেট চাই, ঠিক আছে। আগাম তোরে আমি বুক করে রাখলাম, গিফট নিয়ে আইবি তার জন্য। কি ছেচড়ি বাবা! এইরকম বান্ধবী যদি দেখা যায়, এরকম ভাবে ঘোরাফেরা করতেছে, এইরকম লালসা অটোমেটিক্যালি আসবে, বলতো না? আমরা কোনোদিনও এরকম নিয়ে যেতে পারো না, আশা করতে পারো, আমরা দেখা শুধু কামনা করতে পারি এরকম একটা যদি বান্ধবী আমাকেও থাকতো। যাই হোক, তোমরা সবাই প্রশংসা করছো যে খুব বড় মনের পরিচয় দিয়েছে। এ বাবা, ম্যান্ডির যে বড় মন তোমরা আজকে জানলা? হ্যাঁ, ম্যান্ডির কত বড় মন, ম্যান্ডি সেটা নিজে বহুবার প্রকাশ করছে, স্যান্ডিও প্রকাশ করছে ম্যান্ডির কত বড় মন। ম্যান্ডি সব জিনিস ডিস্ট্রিবিউট করতে পারে, ভাগাভাগি করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ম্যান্ডি নিজেকেই সবাইকে বিলিয়ে দিয়েছে। হ্যাঁ, মন নিজের মন কত মানুষকে যে দিয়েছে, হ্যাঁ, তোমরা কি জানো? ম্যান্ডির একটা মনের মধ্যে কতজনের বসত করে কয়জনা, কি যেন বলে, তোমার ঘরে বসত করে কয়জনা, হ্যাঁ, ভুলে গেলাম এই মুহূর্তে। তোমার ঘরে বসত করে কয়জনা, মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, মনে পড়বে না মানে? তো ম্যান্ডির মনে অনেকজন বসবাস করে, মাঝে মধ্যে চাকর দিয়ে বসে, মাঝে মধ্যে হুল ফুটাইয়া দেয়, বুঝতে পারছো তো, এরকম হয়। তো ম্যান্ডির মন যে দিল না দরিয়া, সেটা কিন্তু আমরা বহুত আগে থেকে জানি। আর তার চরম যাই বলো না কেন, ভুক্তভোগী তার নিজস্ব স্বামী, খোদার খাসি, বুঝতে পারলো তো, সে সব জানে যে তার বউয়ের মনটা কত বড়।
কিন্তু একটা জিনিস দেখো, বাইরের লোকের প্রতি ম্যান্ডির মন দিল না দরিয়া। 5,000 টাকা দিয়ে বান্ধবীকে গ্যাস ওভেন গিফট করলো। আমি যতদূর আইডিয়া করছি 5,000 টাকা হবে হয়তো, ভালো কোম্পানির যদি দেয়, তাহলে হিন্দুস্তানের ইয়েতে গেছিল তো এটা ভালো কোম্পানিরই। আর মাকেও দিয়েছে মাস চালানোর জন্য 5,000 টাকা। সেই টাকা দিয়ে ওই মহিলা ঘর ভাড়ার খোঁজ করছে। আবার তো দেখছি থাম্বনেলে টাইটেলে চিপকাচ্ছে, স্থায়ী হয়েও স্থায়ী হলো না। ম্যান্ডির মায়ের এখন একটাই নাড়া, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা। সেই স্থায়ী ঠিকানা কিছুতেই হচ্ছে না। তো এত মানুষ বলছে তোমার মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, এই বয়সে এইদিকে ধাক্কা খাচ্ছে, ওদিকে ধাক্কা খাচ্ছে, সেই দিকে কিচ্ছু না। বলে বলে ম্যান্ডি হাঁপিয়ে গেছে। ম্যান্ডি বলে বলে হাঁপিয়ে গেছে। এর আগে কিছুদিন ধরে বলছিল কেন ভাই তো অর্থাৎ মামা তো দিদার বাড়ির চাবি দিয়েই দিয়েছে, তাহলে তোমরা কেন বলছো? এছাড়াও কি বলেছে, হ্যান করবে, ত্যান করবে, বাবাকে ছেড়ে চলে গেছে, এই করেছে, সেই করেছে, বাবা শেষ সময় ছিল না, আমি দেব না, অন্য কোথাও থাকুক, আমি টাকা দিয়ে সাহায্য করব। এখন ম্যান্ডি ক্লান্ত। এছাড়া ভালো বলতে অর্থে বলতে পারি যে ম্যান্ডির কাছে এখন আর কোনো জবাব বেঁচে নেই। কারণ ভাই হচ্ছে তার মায়ের বাড়ি থেকেও তার ম্যান্ডির মাকে আর কি বিতাড়িত করেছে। এইবার কি করবে? এইবার তো আর কিছু বলার নেই, কারণ ম্যান্ডি এখন যা উত্তর দিচ্ছে তাতে করে হচ্ছে কেউ এই ধরনের কমেন্ট করবেও না, আর কেউ কমেন্ট করলে ওর যদি উত্তর দেওয়া থাকে তাহলে ও অবশ্যই উত্তর দেবে। আর উত্তর দেওয়ার নেই বলেই সবাই কমেন্ট করছে, ও জাস্ট লাভ রিয়াক্ট দিয়ে চলে যাচ্ছে। কারণ এখন তার বলতে পারবে না যে মার কাছে তো নিজের মায়ের বাড়ির চাবি রয়েছে বা ওইখানটায় থাকার জায়গা রয়েছে, সেটাও বলতে পারবে না। তো ওই মহিলাটি কখনো এখানে কখনো সেখানে। এর মাঝে এই যে ম্যান্ডির মা এক জায়গায় গেল, ওই ভাইয়ের বাড়ির থেকে আসার পরে, মায়ের বাড়ির থেকে আসার পরে একটা বাড়ি দেখাচ্ছিল, সেখানে ভাড়া থাকবে। আর ম্যান্ডির মায়ের বাড়িতে যেই মহিলা কাজ করতো সেই মহিলার সঙ্গে দিন কাটাচ্ছিল। তো সেই মহিলা তো 5 বাড়ি কাজ করে, তো 5 বাড়িতে যখন কাজ করার জন্য বেরিয়ে গেল, তখন ম্যান্ডির মা বলছে ও তো কাজে গেল, আমি কি করব, আমি একটু এদিক ওদিক ঘুরে আসি। তো ওই মহিলার পা কিসি থর টিকে না পাও, ঠিক আছে, ওনার পা এক জায়গাতে থাকারই না, এক জায়গাতে থাকারই না। তোমাদের প্রচুর কথায় ম্যান্ডি ধরো থাকার ব্যবস্থা করে দিল, যেই বাড়িতে নতুন টাইলস বসেছে, আমার মতে একদমই দেবে না, ও কমসে কম 1-2 বছর তো ওখানে কাউকে ঢুকতেই দেবে না, একটু একঘেয়েমিটা কাটবে তারপরে। তো যদিও বা ওখানটায় আনে, ওই মহিলা স্থির থাকতে পারবে না, কিছুতেই স্থির থাকতে পারবে না ওই মহিলা, কারণ ওই মহিলার চড়িয়ে বেড়ানো অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, আমরা লজ্জা পাই, হ্যাঁ, বড়িয়া বিস্তার নিয়ে কখনো এখানে কখনো সেখানে আমরা লজ্জা পাই, ওনার এটা অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ, এই যে এত মানুষ ম্যান্ডিকে রিকোয়েস্ট করছে না, ও ম্যান্ডি দিয়ে দিলেও উনি থাকতে পারবে না, ওই তালা চাবি দিয়ে তারপরে বেরিয়ে পড়বে। হ্যাঁ, এখন তো তাও একটা স্থায়ী থাকার জায়গা হয়েছে, জিনিসপত্র রেখে নিয়ে তারপরে নিজের যেখানে যাওয়ার ইচ্ছা হবে ওই 2 দিনের নামে চলে যাবে, 5 দিনের নামে চলে যাবে, তারপরে আবার আসবে, এরকমটা করবে। ঠিক আছে, তো আর হচ্ছে এই যে গ্যাস ওভেন যে গিফট করলো, একজন ম্যান্ডিকে লিখেছে অন্যকে গিফট করিস, নিজের শাশুড়ির ঘরে টাইলসটা বসা, নিজের শাশুড়ির ঘরে টাইলস বসাতে পারিস না। তখন ম্যান্ডি লিখেছে যেই টাইলস বসানো আছে সেই টাইলস ভেঙে তারপরে আবার নতুন টাইলস বসা। তখন ওই মহিলা আবার যে কমেন্ট করেছে সে আবার রিপ্লাই করেছে, এই ঘরের মধ্যে টাইলস বসানো নেই, সেই ঘরের কথা বলেছি। মানে ভাবা যায় কত ভিউয়ার্স, ম্যান্ডির খুঁটি নাটি কোন জায়গায় টাইলস আছে, কোন জায়গায় টাইলস নেই, হ্যাঁ, কোন জায়গায় কি দেখা গেল না গেল, সব A to Z দেখে। আর তাতে করে ম্যান্ডির ভিডিওর ডিউরেশন বাড়ে, আর টাকাই টাকা, পয়সা পয়সা। হ্যাঁ, তো ওর শাশুড়ির ঘরের মেঝেতে টাইলস বসানো নেই, মেঝে করা হয়ে গেছে, ওটা করতে গেলে এখন খোদাই করতে হবে, হ্যানা ত্যানা, যাই হোক। কিন্তু কথা হচ্ছে বান্ধবীকে 3 বার্নার গ্যাস ওভেন দিয়েছে, অথচ শাশুড়ির ঘরে কিন্তু সেই পুরনো গ্যাস। হ্যাঁ, শাশুড়ির রান্নাঘরে কিন্তু সেই পুরনো গ্যাস, ওই 2 বার্নারের। কোথায় শাশুড়ির ঘরে তো একটা এনে দিল না, হ্যাঁ, শাশুড়িকে তো এনে দিল না একটা গ্যাস ওভেন। তারপরে এই যে কিছুদিন আগে স্বাদের অনুষ্ঠানে গেল, ওই কি ভাইপোর ইয়েতে গেল, স্বাদের অনুষ্ঠানে গেল, সেখানে সোনা গিফট করেছে। যাই হোক, ভালো কথা, ওটা নিজের পরিবারের মধ্যে, তো সোনা গিফট করেছে, ভালো হয়েছে। তো তখন
তার আগে নিজের জন্য সোনা কিনেছে, বহুত হেভি গয়না আর কি কিনেছে, অনেক টাকার গয়না কিনেছে। তখন সবাই কমেন্ট করছিল নিজের জন্য খালি কেন, তোমার শাশুড়ি মায়ের জন্য তো কেন না। শোনো, শাশুড়ি মা নিজের সম্পর্কের জন্য অত ইনভেস্ট কেউ করে না, বিশেষ করে এই যে ম্যান্ডি কি হবে নিজের লোকেদের জন্য ইনভেস্ট করে, তারা তো এমনিই হাতের মুঠোয় আছে। তাদেরকে ওই বাজারের থেকে কিনে আনা আদা রসুনের পেস্ট দিয়ে খাসির মাংস সিটি দিয়ে খাইয়ে দেবো, ব্যাস তারা সন্তুষ্ট। আর একটু মা মা বলে ডাকবো, আর অপর দিক থেকেও মা গো বলে ডাকবে, ব্যাস কথা শেষ। হ্যাঁ আমাকে ওর বলে তুমি কেউ শাশুড়ি, আমি বলি হ্যাঁ। কিরকম নাটক করে করে কথা বলে মহিলা, নর্মাল ভাবে কথাই বলতে পারে না, এরকম করে কথা বলে। ঠিক আছে, তো নিজের মানুষকে দিয়ে বেকার পয়সা নষ্ট করার কোনো দরকার নেই, তারা এমনিতেই হাতের মুঠোয় রয়েছে। হ্যাঁ, তাদেরকে দেখিয়ে এমনি ভিউজ অনেক আপ করেছে, ফালতু তাদের পিছনে কেন পয়সা নষ্ট করবে। বাইরে যাচ্ছে, গিফট, সবার থেকে দামি গিফট আমি দিচ্ছি, এই একটা ওপরে থাকা নেশা। ঠিক আছে, তারপরে ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেওয়া, তারপরে তার ব্লগে নিজেকে শো করা যে আমি এই দিচ্ছি, এইটা বিজনেস স্ট্র্যাটেজি ছাড়া আর কিন্তু কিচ্ছু না। ঠিক আছে, এটা একমাত্র বিজনেস স্ট্র্যাটেজি, যেটা কিনা ম্যান্ডি যে প্রচন্ড পরিমাণে প্রফেশনাল সেটাকে ইঙ্গিত করে, আর কিচ্ছু না। আর কিচ্ছু না। নিজের মাকে দেখছে না, দেখো না, নিজের মাকেই দেখছে না। কত মানুষে বলল, শোনো আজকে যদি মেয়ে এরকম দোষের পর দোষ করতো, আর মেয়ে যদি এরকম দৌড়ে দৌড়ে ধাক্কা খেত, মা পারতো এরকম করতে? মা পারতো? এইবার এই কথাটা শোনার সাথে সাথে তোমরা আমাকে যদি এই পর্যন্ত আসো শুনতে শুনতে, সাথে সাথে বলবে কেন টিনাও তো করেছে। শোনো, টিনা তার ছেলেকে জলে ফেলে দিয়ে যায়নি, আর টিনা নিতে চেয়েছিল, টিনাকে দেয়নি। বাচ্চাটা তার নিজের জন্মভিটাতে আছে, ভালো আছে। আর কতটা ভালো আছে সেটা তোমরা দেখছো, আর আরো দেখবে। যাই হোক, মাঝে মধ্যে খারাপ থাকলে পরে তোমরা গাতন দেবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়, যে কেন বাইরের লোককে ম্যান্ডি এত হাত খুলে প্রাণ খুলে গিফট দেয়। আচ্ছা, এইবার আসি আয়া। হ্যাঁ, ওনাকে আয়াই বলা যেতে পারে। এই যে ম্যান্ডির বাবার যে দেখাশোনা করছিল, ওনাকে আয়াই বলা যায়, উনি আয়ার কাজই করেন। তো তার সাথে যে ওদের কত মাখামাখি সেটা আমরা দেখতেই পাই। পরিবারের সদস্যদের মতন মেশে। মানুষকে মানুষ বলে গণ্য করাটা মানুষেরই ধর্ম। হ্যাঁ, এতে কোনো ভুল নেই। তবে কি বলতো, প্রত্যেকের না একটা আলাদা আলাদা স্পেস থাকে, প্রাইভেসি থাকে। আমরা ঘরেরই প্রত্যেকটা সদস্য নিজেদের জায়গা মেনটেন করে চলি। একজনের বাউন্ডারিতে আরেকজন যদি ঢুকে যায়, সেটা উচিত না, সেখানে সম্পর্ক নষ্ট হওয়ার চান্স থাকে বেশি। প্রত্যেকের প্রাইভেসি মেনটেন করে চললে পরে সম্পর্কগুলো ছাড়া ঝুড়ো ভাতের মতন মোলায়েম আর ঝুরঝুরে হয়। হ্যাঁ, তো কিন্তু ওদের বাড়িতে যেই এই আয়া, সে ওদের সাথে এমনভাবে মিশছে, দৃষ্টিকটু সেটা বলবো না, বাট এটা ঠিক হচ্ছে না, এতটা গা মাখামাখি না হলেও হয়। তো একজন এই নিয়ে ম্যান্ডিকে কমেন্ট করেছে যে এরকম উনি তো আয়া, উনি তোমাদের বাড়িতে এসে খাটের উপরে এইভাবে শুয়ে ঠুয়ে এরকম করছে, এটা ঠিক দেখাচ্ছে না। তখন ম্যান্ডি তাকে রিপ্লাই করেছে, কেন আয়ারা কি মানুষ না, ওকে শুতে পারে না? না, একজন বাইরে থেকে কেউ আসলে পরে তাকে সে নিজেও বসবে না খাটের মধ্যে, আর তাকে বসতেও দেওয়া হয় না খাটের মধ্যে, তাকে একটা চেয়ার এগিয়ে দেওয়া হয়। আর যে ঢোকে তার মধ্যে যদি ম্যানার্স থাকে, সে কখনো উদুম করে খাটের উপরে উঠে বসবে না। ঠিক আছে, আর ও তো বাইরের লোক, অবশ্যই তার মধ্যে ওর একটা আলাদা পরিচয় আছে। তাই বলে আমি বলছি না যে ও মানুষ না, কখনো বলছি না। প্রত্যেকের একটা আলাদা জায়গা থাকে। তো এটা বোঝালেও বুঝবে না, কারণ সে নিজের স্বার্থে সবকিছু ব্যবহার করে। এমন ভেবো না যে ম্যান্ডি একেবারে উদার, না, ম্যান্ডি চুটিয়ে কাজ করিয়ে নিয়েছে। শুধুমাত্র পয়সা দিলেই কিন্তু একটা রাত জেগে জেগে কাজ করার মানুষ খুঁজে পাবে না, তুমি কেউ পাবো না আমরা। নির্দিষ্ট টাইমে আসবে, নির্দিষ্ট টাইমে যাবে, তাকে মায়নাটাও দিতে হবে। কিন্তু ম্যান্ডি এমন করে হাতের মুঠোয় নিয়ে নেয়, মিষ্টি কথা বলে বলে তাকে দিয়ে সারা রাত খাটিয়ে নিতে পারে। ঠিক আছে, তো ম্যান্ডি যা করে সব কিছুর পিছনে একটা বিজনেস স্ট্র্যাটেজি কাজ করে। ও কোনো কিছুই উদারভাবে করে না, চোখ বন্ধ করে, শুধুমাত্র দয়া দাক্ষিণ্যের খাতিরে বা ভালোবাসার তাগিদে করে না। ও সব কিছুর পিছনে অবশ্যই কারণ রয়েছে। ঠিক আছে, তো চলো, ম্যান্ডি দি দিল দরিয়ার কাহিনী এখানেই শেষ করলাম আজকের মতন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।